নমস্কার, সেভেন আবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সেভেন আবেক নিউজের পর্দায় রয়েছে আমি পিয়ালি। শীতের আকাশ কার্যত দেখলে বোঝা যায় না। সকাল থেকেই আমরা দেখছি কালো মেঘে ঢেকেছে ডিসেম্বরের আকাশ, যেটা কার্যত কিন্তু একেবারে অস্বাভাবিক বলা যেতে পারে। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে শীতকাল মানে বৃষ্টি হবে না, তা কিন্তু নয়। আবারও বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং যা ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে, এবং যার জেরে একদম মাঝ ডিসেম্বর প্রায় পেরিয়ে গেছে বলা যেতে পারে। বছরের শেষে আবারও কিন্তু বৃষ্টির সম্মুখীন গোটা দক্ষিণবঙ্গের প্রায় 10টি জেলা। কিভাবে কতদিন বৃষ্টি হবে সেই আপডেট অবশ্যই ইতিমধ্যেই কিন্তু আমাদের কাছে এক্সক্লুসিভ এসে পৌঁছেছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের বুলেটিন বলছে যে আগামী দুদিন এহেন বৃষ্টি, অর্থাৎ এহেন মাঝারি বৃষ্টি, কোথাও হালকা বৃষ্টি কিন্তু চলবে। আমি শ্যামল বাবুকে একটু দেখাতে বলবো যে ইতিমধ্যেই কিন্তু গোটা আকাশের পরিস্থিতি কার্যত মেঘলা। আমরা শুক্রবার রাত থেকেই দেখেছি যে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ঠিক যেমনটা পূর্বাভাস দেওয়া হয়েছিল, সেই পূর্বাভাস সত্যি করে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলা জুড়ে। শুক্রবার মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং যত সময় যাচ্ছে তত কিন্তু এই বৃষ্টির পরিমাণ বাড়ছে, এবং আকাশ দেখে বিন্দু মাত্র বোঝার জো নেই যে এটা ডিসেম্বরের আকাশ। এবং এটুকুনি স্পষ্ট হচ্ছে যে এই আকাশ খুব সহজে ছাড়া নয়, অর্থাৎ বৃষ্টি যে থামবে না সেটা কিন্তু আবহাওয়া জানান দিচ্ছে। জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে, তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে, এবং যা ক্রমশ উত্তর এবং উত্তর পশ্চিম অভিমুখ হয়ে তা অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগোবে। এবং এছাড়া উত্তর পশ্চিম ভারতে নতুন করে তৈরি হয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা, এবং যা বাংলাদেশ এবং রাজস্থান সংলগ্ন এলাকায় রয়েছে, এবং তার ফলে কিন্তু পৌষ মাসেও দক্ষিণবঙ্গের বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবর। তবে মানে সব থেকে স্বস্তির নিঃশ্বাস যেটা, যে এই মুহূর্তে কিন্তু ভারী বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে টিপটিপ হালকা বৃষ্টি হচ্ছে, আমরা তুলে ধরার চেষ্টা করছি সেই ছবি। হালকা টিপটিপ বৃষ্টি হচ্ছে গোটা শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের 10 জেলা জুড়ে কিন্তু আজকে বৃষ্টি শুরু হয়েছে, এবং উত্তরবঙ্গেও বৃষ্টি, এবং উত্তরবঙ্গ নিয়ে আরো কি কি পূর্বাভাস রয়েছে অবশ্যই সেই আপডেটের দিকে নজর দেবো। শুক্রবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং শহরতলিতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে। শনিবার সকালেও আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার দিনভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। এর জেরেই এক ধাক্কায় তাপমাত্রার পারদ চড়েছে বেশ খানিকটা। শনিবার কলকাতা ছাড়াও বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বাকি জেলায় অবশ্য আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে, তবে সব জেলাতেই কিন্তু কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের পূর্বাভাস কিন্তু দেওয়া হচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে। এবং উত্তরের 5 জেলাতেই আগামী কিছুদিন সকালের দিকে থাকবে ঘন কুয়াশা, তার জেরে দৃশ্যমানতা কিন্তু 199 থেকে 50 মিটার পর্যন্ত নেমে যেতে পারে। এই বিষয়ে কিন্তু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবার বর্তমানে যে ঘূর্ণাবর্তটি রয়েছে, যার জেরে ডিসেম্বরে এই বৃষ্টি, তার অবস্থান কি এবং সেটা কোথায় রয়েছে সেই আপডেট এবার আপনাদের সামনে তুলে ধরবো। জানিয়ে রাখি, এই মুহূর্তে আমাদের কাছে যে একদম আপডেট এসে পৌঁছচ্ছে যে দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির রীতিমধ্যে সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ুর দিকে অগ্রসর হচ্ছে। এবং এই আবহাওয়া ব্যবস্থার কারণে, এই আবহাওয়ার জন্য কিন্তু অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং ওড়িশা, মানে এর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু, এই রাজ্যগুলোর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং স্থানীয় প্রশাসন ও জনগণকে সতর্ক থাকার প্রয়োজন এবং সতর্কীকরণ গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার রাতে এই গভীর নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে প্রায় 370 কিলোমিটার দূরে, চেন্নাই থেকে 450 কিলোমিটার দূরে এবং ওড়িশার গোপালপুর থেকে 640 কিলোমিটার দূরে অবস্থান করছিল।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এটি আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর দিকে অগ্রসর হবে এবং যার ফলে উভয় রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং শনিবার থেকে নির্দিষ্ট কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস আমরা জানতে পারছি। এবং জানিয়ে রাখি যে বঙ্গোপসাগরের পশ্চিম এবং মধ্য অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এর জন্য, অর্থাৎ এর জন্য কিন্তু একটি মানে হালকা ঝড়ের পূর্বাভাস কার্যত উড়িয়ে দিতে পারছেন না আবহাওয়াবিদরা। তারা জানাচ্ছেন যে 45 থেকে 55 কিলোমিটার ঘন্টায় দমকা এবং ঝোড়ো হাওয়া বইতে পারে, সেটার সর্বোচ্চ গতি হতে পারে 65 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং এই অবস্থায় 23শে ডিসেম্বর সকাল পর্যন্ত এই অবস্থা 23শে ডিসেম্বর সকাল পর্যন্ত স্থায়ী হতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা চেষ্টা করছি যে বিটি রোডের একটু ছবি দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু বৃষ্টি পড়ছে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা স্লথ গতিতে চলছে যানবাহন। যে কোনো রকম দুর্ঘটনা এড়াতে একদিকে টিপটিপে বৃষ্টি, তার উপর ঠান্ডা এবং সেই সঙ্গে কিন্তু একটা কুয়াশার আবরণও রয়েছে। যে কোনো রকম দুর্ঘটনা এড়াতে কিন্তু কার্যত স্লথ গতিতে চলছে যান চলাচল এবং অত্যন্ত সন্তর্পণে কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে বিটি রোডের যান চলাচল। আমরা জানি যে কার্যত মরণ ফাঁদে তৈরি হয়েছে বিটি রোড, কারণ বেশ কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি যে বিটি রোডে কিন্তু দুর্ঘটনা লেগেই চলেছে এবং শুধুমাত্র দুর্ঘটনা নয়, সেই দুর্ঘটনার পাশাপাশি কিন্তু প্রাণহানির ঘটনাও আমরা দেখেছি। তো এই বৃষ্টির জেরে যে আবহাওয়ার এখনো যে অবনতি, তার জেরে যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য কিন্তু একদম সন্তর্পণে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন ট্রাফিক গার্ড যারা রয়েছে তারা সকলে। এই মুহূর্তে আবহাওয়ার দিকে আবারও নজর দেবো কি আপডেট আছে। 21 এবং 22 ডিসেম্বর দক্ষিণ ওড়িশা উপকূল ধরে নিম্নচাপটি অবস্থান করবে এবং সেখানে বায়ুর গতিবেগ থাকবে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার এবং দমকা হাওয়া কিন্তু সর্বোচ্চ 55 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। সমুদ্র তীরবর্তী অঞ্চলে বসবাসরত মানুষ এবং জেলেদের সতর্ক করা হয়েছে, কারণ বঙ্গোপসাগরের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশ এবং অন্ধ্রপ্রদেশের উত্তর তামিলনাড়ু উপকূলের সমুদ্র কিন্তু খুব উত্তাল থাকবে, এমনটাই কিন্তু সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। স্থানীয় প্রশাসন কিন্তু পরামর্শ মেনে ইতিমধ্যে কিন্তু গভীর সমুদ্রে এবং সমুদ্রে অন্যান্য যারা মৎস্যজীবীরা রয়েছেন তাদের কিন্তু মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে। জানিয়ে রাখি যে অন্যদিকে উত্তর ভারত কিন্তু কার্যত কাঁপছে ঠান্ডায়। উত্তরের পরিস্থিতি কিন্তু একদম আলাদা। হিমাচল প্রদেশ এবং পশ্চিম রাজস্থানে ঠান্ডা থেকে চরম ঠান্ডার আবহাওয়ার পরিস্থিতি থাকবে, এমনটাই কিন্তু সতর্ক করেছে মৌসুম ভবন। 20 এবং 21 ডিসেম্বর পশ্চিম রাজস্থানের কিছু এলাকায় ঠান্ডা থাকবে, অন্যদিকে হিমাচল প্রদেশে 19 থেকে 23 ডিসেম্বরের মধ্যে ঠান্ডা থেকে চরম ঠান্ডার আবহাওয়া থাকবে, এমনটাই কিন্তু পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। যেমনটা আমরা জানালাম যে একদিকে হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কিন্তু দক্ষিণ ভারত সংলগ্ন দক্ষিণের দিকে যে রাজ্যগুলো রয়েছে তারা কিন্তু পৌষ মাসে অর্থাৎ ডিসেম্বরের একদম শেষ লগ্নে আমরা এসে দাঁড়িয়েছি বলা যেতে পারে। আর কিছুদিনের পর থেকে কিন্তু বর্ষা শেষের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। তো একদম শেষে এসে দাঁড়িয়ে বলা যেতে পারে যে আবারও একটি নিম্নচাপ এবং সারা বছর বিশেষত যারা শীত প্রেমীরা রয়েছেন তারা কার্যত এই কয়েকটা মাস, নভেম্বরে এখন প্রায় ঠান্ডা পড়ে না বললেই চলে। ডিসেম্বর এবং জানুয়ারি অর্থাৎ ডিসেম্বরের মধ্যবর্তী ডিসেম্বর থেকে শেষ ডিসেম্বর এবং জানুয়ারির প্রথম সপ্তাহ, এই 3 সপ্তাহ কিন্তু কার্যত শীত উপভোগ করার জন্য মুখিয়ে থাকেন শীতপ্রেমীরা। কিন্তু বঙ্গোপসাগরে একের পর এক সিস্টেম, একের পর এক আবহাওয়ার এই ঘূর্ণিঝড় বলুন কিংবা নিম্নচাপ বলুন, যার জেরে কিন্তু কার্যত থমকে যাচ্ছে শীত। বলা যেতেই পারে যে বঙ্গে শুধুমাত্র বঙ্গে না, দক্ষিণ ভারতে শীত ছুটি। কারণ ডিসেম্বর মাসে আমরা যেটা দেখেছিলাম, ডিসেম্বর মাসে আমরা যেমন দেখি যে ঠিক এই সময়ে
অর্থাৎ আজকে 20 তারিখ হয়ে গিয়েছে, আজকে 21 তারিখ। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা জানি যে ঠান্ডা পড়বে, অর্থাৎ সেখানে কিন্তু কার্যত ঠান্ডা উধাও। একদিকে বৃষ্টি, অর্থাৎ ঋতু পরিবর্তন ঠিক কতটা হয় আপনারা দেখুন। আমরা গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকালে কিন্তু মানে ঠিক যে পরিস্থিতি হয়, বর্ষাকালে বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে বৃষ্টির দেখা নেই, কিন্তু শীতকালে দেখুন বৃষ্টি হাজির। অর্থাৎ বাঙালি অন্তত শীতকালে বৃষ্টি হবে এইটা কিন্তু দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে বেশ কয়েক সপ্তাহ জুড়ে। এবং তার পাশাপাশি আরো একটি বিষয় যেটা নজর দেবো, যে এই যে আবহাওয়ার খামখেয়ালি ঠিক কতদিন পর্যন্ত চলে, সেই দিকে আমাদের যেমন নজর থাকবে। এবং তার পাশাপাশি জানিয়ে রাখি যে আগামী 2-3 দিন কিন্তু আরো মানে এরকমই পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 10টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা কখনো ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্মুখীন হতে পারেন বঙ্গবাসী, দক্ষিণবঙ্গবাসী, এমনটাই পূর্বাভাস দিচ্ছে। এবং তার পাশাপাশি জানিয়ে রাখি উত্তরে কিন্তু একদম দার্জিলিং এর আরো উঁচু যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু শৈত্যপ্রবাহ এবং তার পাশাপাশি বরফ পড়তে পারে, এমনও কিন্তু পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এবং সব থেকে বিশেষত আগরপাড়া, পানিহাটি অর্থাৎ শিল্পাঞ্চল জুড়ে এখন যে পরিস্থিতি চলছে, অর্থাৎ পানিহাটি মেলা এবং উৎসব যেটা চলছে, পানিহাটি উৎসব এবং বই মেলা, তো কোথাও একটা গিয়ে সবারই মন ভারাক্রান্ত, কারণ সন্ধে নামলেই সকলে মুখিয়ে থাকেন যে মেলা প্রাঙ্গণে যাবেন। অবশ্যই আমরা আবহাওয়ার দিকে নজর রাখছি। আজকে যেহেতু কৈলাস খের আসছেন, তো সেদিকেও মেলা যারা কমিটি কর্তৃপক্ষ রয়েছেন তারাও কিন্তু চেষ্টা করছেন যাতে আজকের কনসার্ট, কৈলাস খেরের কনসার্ট, যাতে তারা মানে সাধারণ মানুষ যারা দেখতে যাচ্ছেন তারা যাতে তাড়িয়ে উপভোগ করতে পারেন, আবহাওয়ার যাতে কোনো সমস্যা না হয়। অবশ্যই আমরা চোখ রাখবো সেই দিকে। এবং আজকে কৈলাস খেরের লাইভ স্ট্রিমিং এবং কনসার্টের লাইভ দেখার জন্য অবশ্যই চোখ রাখুন 7 আবেগ নিউজের পর্দায়। এখানেই শেষ করছি, পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই আসবো আপনাদের সঙ্গে। ক্যামেরায় শ্যামলেন্দু পালের সঙ্গে পিয়ালি দত্তের রিপোর্ট, 7 আবেগ নিউজ, আগরপাড়া। জয় হিন্দ।